এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেন তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হলো। আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রমাদানে সিয়াম পালন করে তাকওয়া অবলম্বন করতে পারো। রমজানে সিয়াম ফরজ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের বয়স 10 বছর হয়েছে তাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো। যাদের বয়স 10 বছর তাদের উপরে রমজানের সিয়াম ফরজ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানে সিয়াম পালন করবে ঈমানের আশায়, সওয়াবের উদ্দেশ্যে, রমজান মাসে যারা সিয়াম পালন করবে সওয়াবের আশায়, ঈমানের উদ্দেশ্যে, সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। তিনি আর বলেন, যারা রাত্রিতে রাত জেগে ইবাদত করে, রাত জেগে কোরআন তেলাওয়াত করে, রাত জেগে সালাত আদায় করে, তারাবি সালাত আদায় করে, আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিলাম। যারা রমজানের সিয়াম পালন করে সওয়াবের আশায়, নেকির উদ্দেশ্যে রমজানের সিয়াম আদায় করে, রাত্রিতে তারাবি সালাত, কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য একটা এরকম ঘোষণা করা হয়েছে, তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম আল্লাহ তাআলার কাছে হাসর ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, সুপারিশ করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন সিয়াম, আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, আমি এই বান্দাকে দিনের বেলায় পানাহার, পরিবার পরিজন, স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছি, ফাহিশা থেকে, অশ্লীল অন্যায় কাজ থেকে আমি বিরত রেখেছি। সিয়াম আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার সুপারিশ গ্রহণ করুন। অতএব আল্লাহ তাআলা এই রমজানের যে সিয়াম পালন করেছে, এই সিয়াম আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন। আর ওই ব্যক্তির সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন যারা রাত্রিতে তারাবি সালাত আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছে। আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাত্রিবেলায় আপনাকে স্মরণ করেছে, তারাবি সালাত আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করার জন্য রাত্র জাগরণ করেছে, কিছু সময় তারাবি সালাত আদায় করেছে। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। অতএব সিয়াম এবং তারাবি সালাত, কোরআন তেলাওয়াত এগুলি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। অতএব আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সিয়াম আদায় করে আল্লাহকে খুশি করা যায়। সিয়াম অর্থ, সাওম অর্থ হলো বিরত থাকা, সাওম অর্থ হলো বিরত থাকা, রোজা অর্থ হলো উপবাস থাকা। দুইটা দুই অর্থ। সাওম অর্থ হলো বিরত থাকা, আর রোজা অর্থ হলো উপবাস থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপবাস কারা থাকে? যারা শবে সাদেকের সময় সাহারি খেয়ে নিয়ত করলো, মনে মনে নিয়ত করেছে যে আমি এই পবিত্র সাহারি খানায় খেয়ে রোজা রাখলাম, কিন্তু আরেকটা নিয়ত আছে কি, নাওয়াইতু আন আসমা গাদ্দা মিন শাহরি রমাজানুল মুবারাক। এই নিয়ত করা কোনো হাদিসে নাই। নাওয়াইতু আন আসমা গাদ্দা মিন শাহরি, এইভাবে নিয়ত করা কোরআনেও নাই, হাদিসেও নাই, জাল হাদিসও নাই। মানুষ এগুলি তৈরি করেছে।
নিয়ত করবে যে আমি রমজানের যে ব্যক্তি রাত্রিতে সাহারি খাওয়ার জন্য উঠেছে, নিয়ত হয়ে গেছে। কিসের জন্য হয়েছে? সাহারি খাওয়ার জন্য উঠেছে, নিয়ত কিন্তু হয়ে গেছে। এরপরে খানা খাওয়ার পরে, সাহারি খাওয়ার পরে নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাজান, আমরা মুখস্থ করেছিলাম। কিন্তু হাদিস কোরআন গবেষণা করে দেখা যায় যে এর কোনো ভিত্তি নাই। নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি, এর কোনো ভিত্তি নাই, প্রমাণ নাই। সুতরাং এই দোয়াটা পরিহার করতে হবে। কেননা যখন আমি সাহারি খাওয়া উঠেছি তখন নিয়ত হয়েছে। এখন আপনি সাহারি খেয়ে ফজরের নামাজ নাই, সাহারি খাইলাম, রোজা রাখলাম, ফজরের নামাজ নাই, জোহরের সালাত নাই, আসরের সালাত নাই, মাগরিবের এশারে নাই, কোনো নামাজই নাই, হালাল হারাম নাই, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, গীবত শিকায়ত করে ছাড়তে পারলাম না, টিভি সিনেমা দেখে ছাড়তে পারলাম না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সারাদিন উপবাস থাকলো, এই উপবাসের মূল্য আল্লাহ তাআলা দিবে না। আল্লাহ বলেন as-sawmu li wa ana ajzi bi, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সিয়ামের পুরস্কার আল্লাহ কি দিবেন? নিজ হাতে দিবেন। সালাতের নেকি মাধ্যমে দেওয়া হবে, ফেরেশতাদের মাধ্যমে দিবেন। সালাতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, যাকাতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, হজের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, যাকাতের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। অর্থাৎ রমজানের সিয়াম ছাড়া যত ইবাদত আছে সকল ইবাদতগুলি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা রমজানের সিয়ামের বরকত, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিবেন। কেননা রোজা হলো আমার জন্য, সিয়াম হলো আমার জন্য, খাস আমার জন্য। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো এবং রাত্রিতে তারাবির সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির সিয়ামের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পবিত্র সাহারি খেয়ে, পবিত্র সাহারি খানা খেয়ে ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই, তারাবি নামাজ নাই, হালাল হারাম নাই, সকল কিছু থেকে ছাড়তে পারলাম না, গীবত শিকায়ত করে ছাড়তে পারলাম না, মিথ্যা কথা বলা ছাড়তে পারলাম না, রোজা রেখে টিভি দেখা ছাড়তে পারলাম না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি শুধু রোজা রাখলো, মানে উপবাস থাকলো, এই উপবাসের মূল্য আল্লাহ কিছুই দিবে না, এর মূল্য আল্লাহ কিছুই দিবে না। আর সাওম অর্থ হলো বিরত থাকা, সাওম অর্থ হলো বিরত থাকা, যত রকমের ফাহিশা তা থেকে বিরত থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পবিত্র সাহারি খানা খেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, গীবত শিকায়ত ছাড়তে হবে, টিভি সিনেমা দেখা ছাড়তে হবে। তাহলে as-sawmu li wa ana ajzi bi, আল্লাহ বলেন ওই ব্যক্তির সিয়ামের পুরস্কার আল্লাহ তাআলা, আল্লাহ বলেন যে আমি নিজ হাতে দিয়ে দিব। বিরত থাকতে হবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের মাস শুরু হইলে, কিসের মাস? কিসের মাস? রমজানের মাস শুরু হলে যা দাখালা শাহরু রমাদান, রমজান মাস শুরু হলে ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ বলেন যে আমি রমজানের মাস শুরু হলে আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো খুলে দেন, আকাশের দরজাগুলো খুলে দেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যত আকাশের দরজা আছে আল্লাহ তাআলা বলেন ফুতিহাত আবওয়াবুস সামা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস শুরু হলে আল্লাহ তাআলা আকাশের দরজাগুলো খুলে দেন। এরপরে কি বলা হয়েছে? ফুতিহাত আবওয়াবুল জান্নাত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস শুরু হয় আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেন। রমজান মাস শুরু হলে জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। কেন দেয়? কেন দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন যে আমি এই জন্য বন্ধ করলাম, রমজান মাস আমি এই জন্য দিলাম, এই জন্য দিয়েছি আকাশের দরজাগুলো খুলে দিলাম যাতে রহমত বরকত তোমাদের উপরে বর্ষণ হতে থাকে। জাহান্নামের দরজাগুলো আমি বন্ধ করে দিলাম। রমজান মাসকে উল্লেখ করে আল্লাহ বলে আমি জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই রমজানকে মহব্বত করে, রমজানকে আল্লাহ খুশি করে এগুলি বন্ধ করে দিলেন। এরপরে আল্লাহ বলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া সুলসিলাতিস শায়াতিন, যত রকমের শয়তান আছে এই শয়তানগুলোকে আল্লাহ তাআলা জিনজির দ্বারা শিকল দ্বারা তাদেরকে বেঁধে রাখিয়া দেয় যাতে মানুষের কুমন্ত্রণা তাতে না দিতে পারে। এই জন্য মানুষকে শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বন্দী করা হয়। কিন্তু এরপরও মানুষ রমজান মাসে সিয়াম আদায় করে নামাজ নাই, তাহলে শয়তান কেমনে বন্ধ করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে নফসে আম্মার আছে, নফসে মুতমাইন্না আছে। এই অন্তরের মধ্যে মানুষের মধ্যে নফসে আম্মার আছে, নফসে মুতমাইন্না আছে। নফসে আম্মার আজার রয়েছে এবং নফসে মুতমাইন্না যে রয়েছে, এই যাদের অন্তরে খবিশ শয়তান আছে, প্রত্যেকটা বান্দা বান্দির অন্তরে খবিশ শয়তান এখনো বসে আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান এখনো দুনিয়াতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন শয়তানগুলোকে আল্লাহ তাআলা জিনদের দ্বারা শিকল দ্বারা বেঁধে রাখলেন, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ বেঁধে রাখে না। মানুষ শয়তান চলাফেরা করতে থাকে, কিন্তু জিন শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বেঁধে রাখলেন যাতে মানুষকে কুমন্ত্রণা দিয়ে রমজানের সিয়াম থেকে বঞ্চিত না করতে পারে, 5 ওয়াক্ত সালাত থেকে যেন বঞ্চিত না হতে পারে। কিন্তু আপনার আমার ভিতরে যে একটা অন্তর আছে, খবিশ আছে, নফসে খবিশ আছে, এই খবিশ শয়তানটা আপনার আমার অন্তরে এখনো বসা। এই শয়তানি আপনার আমার অন্তরে শয়তানি বলে যে নামাজের দরকার নেই, রোজা তো আছি, তারাবি সালাতের দরকার নেই, আছি, টিভি দেখ, সমস্ত টিভি দেখো, এই নফসে আমার শয়তানি মানুষকে বলতেছে। এই রমজান মাসকে কি করতে হবে? এরপরে অন্য বর্ণ আছে ফুতিহাত আবওয়াবুর রাহমাত, এবং আল্লাহ তাআলা এই রমজানকে উল্লেখ করে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। আর আল্লাহ তাআলা বলতে থাকেন ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার বান্দিরা, তোমরা রমজান মাস পাওয়ার পরে তোমরা যত রকমের গুনাহ আছে এই গুনাহ থেকে তোমরা দূরে থাকো। কেননা আল্লাহ তাআলা রমজান মাস দিলেন, দেওয়ার পরে দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিলেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিলেন, রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিলেন। আর আল্লাহ তাআলা মানুষকে বলেন হে মানুষ তোমরা থেমে যাও, এ মানুষেরা রমজান মাসে তোমরা গুনাহ থেকে থেমে যাও, তোমরা গুনাহ কাজ করিও না, থেমে যাও। 5 ওয়াক্ত সালাত তোমরা আদায় করো,
আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই রমজান মাসে মিথ্যা কথা ছেড়ে দাও, এই রমজান মাসে গীবত করা ছেড়ে দাও, এই রমজান মাসে টিভি সিনেমা দেখা বন্ধ করে দাও, এই রমজান মাসে তোমরা ইউটিউবে যা এরকম ভাবে ফাহিশা যেগুলি আছে, ইউটিউবে যেগুলি আছে এগুলি তোমরা দেখা বন্ধ করে দাও। রমজান মাসে এগুলি দেখা তোমরা বন্ধ করে দাও। তাহলে আস-সাওমুলি ওয়া আনা আজরিবি, তাহলে আল্লাহ তাআলা এই সিয়ামের বরকত আল্লাহ তাআলা নিজেই দিবেন। নিজেই আল্লাহ তাআলা কি করবেন? পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবেন। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আল্লাহ বলেন হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমাদের উপরে নির্দিষ্ট কিছু সময়ের জন্য, নির্দিষ্ট কিছু দিনের জন্য, রমজান মাসের জন্য তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছেড়ে দিবে, বহু মানুষ আছে রমজানের সিয়াম আদায় করবে না, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, অথচ রোগ নাই কিছু নাই, সুস্থ শরীরে রমজান মাসে কি করবে? সিয়াম ছেড়ে দিবে। এরপরে আল্লাহ বলেন যে রমজান মাস দেওয়া হলো নির্দিষ্ট কয়েকদিনের জন্য, আইয়ামাম মা'দুদাত। রমজান মাসে সিয়াম ফরজ করা হলো কিসের জন্য? নির্দিষ্ট কয়েকদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামি উখার। নির্দিষ্ট কয়েকদিনের জন্য ফরজ করা হলো। এরপর আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়বে, সিয়াম রাখতে রাখতে যারা অসুস্থ হয়ে পড়বে, সিয়াম রাখার আর কোনো সম্ভাবনা নাই, সিয়াম রাখলে আর অসুস্থতা বেড়ে যাবে। যদি তোমরা সিয়াম রাখতে রাখতে যদি অসুস্থ হয়ে যাও, তাহলে তোমরা যদি সফরে থাকো, ফামান কানা মিনকুম মারিদা, যদি তোমরা সিয়ামের মাসে তোমরা অসুস্থ হয়ে যাও, আও আলা সাফার, যদি তোমরা সফরে থাকো, তাহলে এখানে আল্লাহ কি বলছেন? ফাইদ্দাতুম মিন আইয়ামি উখার, তাহলে ওই কয়দিন সংখ্যা তোমরা হিসাব করে রাখো। যে কয়দিন সিয়াম রাখতে পারবে না, অসুস্থ অবস্থায় সিয়াম রাখতে পারবে না, রোগাক্রান্ত অবস্থায় সিয়াম রাখতে পারবে না, সফরে রয়েছে সিয়াম রাখতে পারলাম না, ওই কয়দিন তোমরা হিসাব করে রাখো। হিসাব করে রাখবে, যখন রমজান মাস শেষ হয়ে যাবে তখন তোমরা ওই কাজা যে কটা হবে ওই কাজা আদায় করে নাও। এখানে কোনো জরিমানা নাই, এখানে আর কোনো জরিমানা নাই। কেন আল্লাহ তাআলা সূরা বাকারা 184 নম্বরে আল্লাহ বলেছেন যদি তোমরা অসুস্থ হও, তাহলে যে কয়দিন অসুস্থ থাকবে সেই দিন তোমরা হিসাব করে রাখো। যদি তোমরা সফরে থাকো, সফরে থাকা অবস্থায় সাহারি খাওয়া সম্ভাবনা অসম্ভব হয়ে পড়বে, তাহলে ওই সময় তোমরা হিসাব করে রাখবা। যখন রমজান মাস শেষ হয়ে যাবে, যে কয়টি কাজা হবে ওই কয়টি তোমরা পরিপূর্ণ করো, আর কোনো জরিমানা নাই। কিন্তু জরিমানা আছে কখন? সুস্থ শরীরে রোজা নষ্ট করলে তার জরিমানা আছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু তা'আমুল মিসকিন। এরপরে আল্লাহ বলেন সূরা বাকারা 184 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু তা'আমুল মিসকিন। এরপর যদি তোমরা রোজা রাখতে অক্ষম হয়ে যাও, রমজান মাসে সিয়াম রাখতে একেবারে অপারগ, রাখার কোনো সম্ভাবনা নাই, রাখার ওই ব্যক্তির কোনো সম্ভাবনা নাই যে আমি রমজানের সিয়াম আদায় করব, তাহলে আল্লাহ বলেছেন যে যদি কষ্টকর হয়
যদি তোমার কষ্ট হয় রমজান মাসে সিয়াম আদায় করতে পারবে না, তাহলে আল্লাহ বলেন কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন তা'amul মিসকিন, তাহলে ওই অপারগতা ব্যক্তি মিসকিন অসহায় গরিবদেরকে 2 বেলা এভাবে খাওয়াইতে হবে। আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর, আল্লাহ তাআলার কত রকম সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। এমন কোন ব্যক্তি রয়েছে যে রমজানের সিয়াম আদায় করতেই পারবে না, এমন আছে না? অসুস্থ হয়ে পড়েছে, রাখার কোনো সম্ভাবনা নাই, তাহলে আল্লাহ বলেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু তা'amul মিসকিন, যদি তুমি রমজান মাসে সিয়াম রাখতে তোমার জন্য কষ্টকর হয়ে যায়, রাখতে পারবা না, তোমার জন্য অতীব কষ্টকর হয়, রাখার সম্ভাবনা নাই, রাখলে তোমার জীবন যায় যায় অবস্থা হবে, এরকম অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে ওই ব্যক্তির কর্তব্য হলো ফিদিয়া দিতে হবে। একজন দরিদ্রকে যে কয়টা রোজা কাজা হয়ে যাবে, একেবারে অসুস্থ, রাখার কোনো সম্ভাবনা নাই, সুস্থ আর কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে কি করবে? তা'amul মিসকিন, তাদের কর্তব্য হলো একজন দরিদ্রকে খাবার প্রদান করতে হবে। একজন দরিদ্রকে কি করতে হবে? খাবার দেওয়া লাগবে। কথা কার? আল্লাহ তাআলার কথা। দরিদ্র মানুষকে 2 বেলা ফিদিয়া হিসেবে খাওয়াইতে হবে। এরপরে আল্লাহ বলেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, এই রমজান মাস সেই রমজান মাস যে মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করলেন, সেটা হবে মানুষের হেদায়েতের জন্য। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের আশায় সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি ওই ব্যক্তির সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এবং রাত্রিতে কোরআন তেলাওয়াত করে রাত জাগবে, তারাবি পড়বে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ওই ব্যক্তির পুরস্কার আল্লাহ বলেন যে আমি নিজ হাতে দিয়ে দিব। তাহলে কি করবে? রমজান মাসে সিয়াম আদায় করতে হবে, তারাবি সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাতও আদায় করতে হবে। এখন একজন ব্যক্তি রমজানের সিয়াম আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ নাই, তাহলে পুরস্কার কি আল্লাহ দিবেন? কথা বলেন, এর পুরস্কার আল্লাহ দিবে? 5 ওয়াক্ত নামাজ নেই, রোজা রাখছে, আমি রোজা রাখলাম, নিয়ত করলাম 1 ফরজ, আর রোজা রাখলাম 1 ফরজ, ফরজ কয়টা? 2টা, নিয়ত করলাম 1 ফরজ, রাখলাম 1 ফরজ, কয় ফরজ? 2 ফরজ, দিনে এবং রাতে 17টা ফরজ। ফরজ কয়টা দিনে রাতে? 17টা ফরজ। 2টা করতে গিয়ে 17টা তার বাতিল হয়ে গেল, তাহলে লাভ কি হবে? কোনো লাভ নাই, কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা এর পুরস্কার আল্লাহ দিবে না, শুধু উপবাস থাকাই হবে, শুধু উপবাস থাকা হবে, এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই, এর কোনো ফিদিয়াও নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান মাসে যেন আমরা 5 ওয়াক্ত সালাত সহ সিয়াম যেন আমরা পূর্ণতার সহিত আমরা যেন আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন।